সো ফার্স্ট প্রবলেমটা হচ্ছে, আচ্ছা ফার্স্ট প্রবলেমটা হচ্ছে একটু, যেটা হচ্ছে তোমার একদম ইনিশিয়ালি তোমার অবজেক্ট গুলো হচ্ছে এইভাবে যাচ্ছে। সামনে হচ্ছে তোমার ইউ কস 60 এর জন্য ফর এ, অ্যান্ড নিচে হচ্ছে তোমার ইউ সাইন 60, এন্ড ফর বি এখানে ইউ কস 30 এন্ড এখানে ইউ সাইন থিটা ফর বি। অ্যান্ড এখানে একটা কথা বলছে যে তোমার আফটার collision the component of velocity of a, লেটস সে আমরা সেকেন্ডে যেটা লিখতেছি দিস আফটার, এটা হচ্ছে এ, তোমার হচ্ছে এ কি, এ হচ্ছে ওর হচ্ছে ভি, আর বি মুভস পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ স্ফিয়ার, পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ সেন্টার। সেটার মানে কি? এটার মানে বি এর যে এক্স, বি এর এক্স ডিরেকশনের ভেলোসিটি জিরো, ধরো ভি বি এক্স ইকুয়াল টু জিরো। সো আমরা এখানে আর কোনো ভেলোসিটি দিচ্ছি না। অ্যান্ড ওরা একটা কথা বলছে, শো দ্যাট ভি ইজ ইকুয়াল টু ওয়ান হাফ এটা। সো ইয়া, ইউ ডিড দ্যাট, কিছুই না, জাস্ট মোমেন্টাম কনজার্ভ করছো। ফাইন। এখন এখানে একটা ইনফরমেশন আছে, স্ফিয়ার এ now has twice as much kinetic energy as sphere B. This thing. So এটা কিভাবে করা যায়? ফার্স্ট অফ অল এই যে পিকচারটা, এই পিকচারটা তোমার মাথায় থাকতে হবে। এই পিকচারটা তুমি ড্র করে দিলা, সো দ্যাট ইউ ক্যান সি কি হচ্ছে। সো রিসাইজ, ফাইন। আচ্ছা, সো বিফোর ওদের টোটাল এনার্জি কত ছিল? ওয়েল, স্পিয়ার এ, আচ্ছা, sphere A now has twice as much kinetic energy as sphere B. Sphere B এর কারেন্ট এনার্জি কত? কারেন্ট এনার্জি, দুইজনের, একজনের ম্যাস হচ্ছে m, আরেকজনের ম্যাস হচ্ছে 2m। এর ম্যাস m এন্ড b এর ম্যাস 2m। সো স্পিয়ার B এর তোমার কাইনেটিক এনার্জি কত? E k b, that's it, final. That is 1/2 into 2m into u sin theta whole square. এটা হচ্ছে kinetic energy of B after collision. And তোমার হচ্ছে kinetic energy of B কত after collision? E k of A after collision is 1/2 into m into u square. What is u square? U is basically তোমার speed squared, okay? So what is speed? That is v square plus u sine 60 degree, I mean, hold on, এটা square, এটা হচ্ছে তোমার kinetic energy of A। এখানে একটা কথা বলা ছিল যে তোমার kinetic energy has twice as much kinetic energy as sphere B. sphere B তে কি ছিল? এখানে ওরা একটা এক কথা বলে দিচ্ছে, এটা যে kinetic energy of A is equal to 2 into kinetic energy of B. Fine. Okay. So, well, একটা রিলেশন চলে আসছে না এখান থেকে, মানে এটা ইকুয়াল হচ্ছে তোমার এটা যেটা আছে, that thing into 2 into 2. সো তোমার এম এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তোমার বোথ সাইড থেকে ইউ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। হোয়াট ইজ ভি? ভি ইজ সামথিং দ্যাট ইউ গট হিয়ার, দিস ইজ ইউর ভি। সিম্পলি ভি বসাই, ইউ ডু ইউর ক্যালকুলেশন। হাউ ডু ইউ ফাইন্ড ই? ই কিভাবে বের করা যায়? সো ই বের করা যায় হচ্ছে তোমার ইয়া ইউজ করে। সো এখানে এখানে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত? এখানে যাচ্ছে ইউ কস 60 তে, এখানে আসছে ইউ কস থিটাতে। সো দ্যাটস গোনা বি ইউ কস 60 ডিগ্রি প্লাস ইউ কস থিটা। এন্ড ভেলোসিটি অফ সেপারেশন তোমার কত? ভেলোসিটি অফ সেপারেশন ইজ ভি।
is ও জাস্ট v ভেলোসিটিতে যাচ্ছে। সো দিস ইজ লাইক নর্মাল v। এন্ড এই v কোন জায়গাতে আছে? এই v কিন্তু a তে বের করছো। এই যে দিস ইজ হোয়াট ইউর v ইজ, এটা। সো সিম্পলি ওটা এখানে বসায় দিবা, এটা এখানে বসায় দাও। হোল্ড অন, এই তো 1/2 u, মানে 1/2 u 4 cos theta minus 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার u cos 60 প্লাস u cos theta। সো তোমার এখানে ইয়া চলে আসবে, এখানে cos theta বের করছো এই ক্যালকুলেশনটা করে, এই cos theta এখানে বসায় দিবা, উপর নিচে u কেটে যাবে, you will get your e. It was not a very hard problem, স্পেশালি আগেরটা, এটা কাইনেটিক এনার্জি বের করা। উম, আচ্ছা এটাতে আসতেছি। আমি একটু এই প্রবলেমটা দেখাইতে চাই, বাট নিচে করিস, নিচে ম্যাক্সিমাম খেয়ে যাইতেছে। এখানে কি বলতেছে? আই নো তুমি করতে পারছো, ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। এসব তোমার এই পার্টিকেলটা এখানে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এখানে একটা, এরপরে লাইক ইয়ার পরে এখানে তোমার কি বলে তোমার ডিলিশনের পরে ও হচ্ছে এই ডিরেকশনে চলে যাচ্ছে। এখন এই ইউ কে আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। একটা কম্পোনেন্ট কি? একটা কম্পোনেন্ট হচ্ছে এটা, এটাকে বলা যায় ইউ সাইন আলফা। এইখানে আরেকটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টটাকে বলা যায় ইউ কজ আলফা। এখানে কোলিশনটা কোন ডিরেকশনে হচ্ছে? যেই ডিরেকশনে ও অ্যাপ্রোচ করতেছে। কোন ডিরেকশনে ও অ্যাপ্রোচ করতেছে? ও অ্যাপ্রোচ করতেছে এই ডিরেকশনে, রাইট? মানে এই এই ভেলোসিটিটার জন্য ইউ সাইন আলফার জন্য ওর কোলিশন হচ্ছে। ইউ কজ আলফার জন্য কিন্তু, ইউ সাইন আলফার জন্য কোলিশন হচ্ছে, ইউ কজ আলফার জন্য কোনো কোলিশন হচ্ছে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো তাহলে আফটার কোলিশন তোমার ওর এই ডিরেকশনে, নিচের ডিরেকশনে ভেলোসিটি কত থাকবে? মনে করো নিচেরটা আমি ডিফারেন্ট কালার ইউজ করি এখানে, মেবি দিস কালার। আফটার কোলিশন নিচের ডিরেকশনে ইউ কজ আলফাই থাকবে না? And we can use ওটা velocity of approach এখানে কি? u sin alpha, আর এখানে হচ্ছে velocity of separation, যেটাকে এক কথায় এই ডিরেকশনের যে ভেলোসিটিটা, মানে ওয়াল থেকে সেপারেশন, এই সেপারেশনটা কত? এই সেপারেশন স্পিডটা হচ্ছে, এটা দিয়ে বলা যায় যে তোমার দিস ইজ গোনা বি ইউ সাইন আলফা। সো এখন ইফ ইউ লুক এট দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এই যে এইটা, এই ভেলোসিটিটা, ক্যান ইউ সে যে ইউ ক্যান বেসিক্যালি শিফট দ্যাট ভেক্টর নিচে এইভাবে? সো এরকম যদি হয়, তাহলে তোমার নিচের ডিরেকশনের ভেলোসিটি কি কাজ করতেছে? এই ডিরেকশনে ইউ কজ আলফা, এই ডিরেকশনে কি কাজ করতেছে? ইউ সাইন আলফা, and that angle is theta. So what can we say? Tan theta এর ভ্যালু বের করতে পারবো না এখান থেকে? সো এখান থেকে tan theta এর ভ্যালু কত? Tan theta এর ভ্যালু আসবে হচ্ছে তোমার ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ইউ কস আলফা। ওভারঅল এটা হয়ে যাবে হচ্ছে ইউ tan আলফা। সো তোমার tan theta এর ভ্যালু হচ্ছে ই tan আলফা। দ্যাটস a very important thing. এরপরে could you do it? Maybe you could, নাকি? হুম, আচ্ছা। সো এখানে একটা কথা বলছে যে তোমার ওর ইনিশিয়াল এনার্জি কত ছিল? আমি EI দিয়ে ইনিশিয়াল এনার্জি বের করতেছি। ইনিশিয়াল এনার্জি ছিল 1/2 ইন্টু m ইন্টু ইউ স্কোয়ার। ওর ফাইনাল এনার্জি কত হয়েছে? 1/2 m ইন্টু ওদের স্পিড স্কোয়ার। ওদের স্পিড কোনটা? ওদের স্পিড হচ্ছে বেসিক্যালি এই যে এই ম্যাগনিটিউডটা। হোয়াট ইজ দ্যাট ম্যাগনিটিউড? ইউ কজ আলফা হোল স্কোয়ার প্লাস ইউ সাইন আলফা হোল স্কোয়ার। দিস ইজ ইয়ার ফাইনাল এনার্জি। ওরা বলছে 20% লস করতেছে, 20% লস করলে কত পার্সেন্ট থাকতেছে? 80% থাকতেছে। দ্যাট মিনস ইআই, ইআই এর 0.8% হচ্ছে তোমার ফাইনাল এনার্জি।
হ্যাঁ, জাস্ট তুমি সবকিছু ইয়া করে দাও পারলেই দেখবা বোথ সাইড থেকে এম ইউ কেটে যাচ্ছে। এন্ড তোমাকে ট্যান থিটার ভ্যালু দিয়ে দিচ্ছে এখানে, ট্যান থিটার ভ্যালু হাফ। ওটা ইউজ করে তুমি ট্যান আলফার ভ্যালু মানে আমি করে দেবো। Yes, করে দেবো। করছো তো, ওকে ফাইন করে দিই। সো ইট ইজ এ ফাইনাল এনার্জি। ফাইনাল এনার্জি হচ্ছে এটা। ডুপ্লিকেট, দিস ইজ ইউর ফাইনাল এনার্জি। আর তোমার ইনিশিয়াল এনার্জি কত? 0.8 ইন্টু 1/2 mu স্কোয়ার। সো আমি এর পরের লাইন এটা লিখতে পারবো না? cos স্কোয়ার আলফা ই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 0.8। তোমার 1/2 এম ক্যান্সেল আউট, এন্ড এখানে ইউ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেছে। সো এটা চলে আসছে। হ্যাঁ, নাও দিস ইজ অ্যালজেব্রা এন্ড দিস ইজ আপ টু ইউ যে তুমি কিভাবে করবা, বাট যেহেতু দেখা যাবে বলছো আমি করি। আমি বোথ সাইডে cos দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটাকে এটা লিখতে পারবো না? tan alpha whole square plus 1 is equal to 0.8 sec square alpha. sec square alpha কে আমি আবার 1 plus tan square alpha লিখতে পারবো না? ওকে, সো এইখান থেকে আমি আমার ই tan alpha ভ্যালু বের করতে পারবো। আমার ই tan alpha হচ্ছে tan theta। tan theta ভ্যালু এখানে কত দেওয়া ছিল? হাফ। সো দ্যাটস গোনা বি 1/2 whole square plus 1 equal 0.8। 0.8 দিয়ে বলছে ডিভাইড করে দিই আগে। সো তোমার এখানে 1, এখানে 0.8, এখানে -1, পুরোটাকে স্কোয়ার রুট করো, ইউ উইল গেট ইউর tan আলফার ভ্যালু, রাইট? tan আলফার ভ্যালু হচ্ছে তোমার এটা, tan আলফা। এন্ড tan আলফা যদি বের হয়ে যায়, ইফ ইউ হ্যাভ ক্যালকুলেটর জাস্ট প্রেস করলে tan আলফার ভ্যালু চলে আসতেছে। এন্ড তুমি tan থিটার ভ্যালু জানো হাফ, ডিভাইড বাই tan আলফা, ইউ উইল গেট ইউর ই। This is half divided by tan alpha. The entire value, I don't have the calculator near me. You'll have your E. ওকে, আমি নিচে আরেকটা ম্যাথ দেখছিলাম, দ্যাটস এন ইম্পর্টেন্ট ওয়ান। সো দেখো তোমার যদি আগের ম্যাথটা যদি তুমি বুঝে থাকো, দেখো দ্যাট ম্যাথ উইল বি ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড এখানে কি হচ্ছে। কিভাবে দেখো, আমি এখন একবারে কোনো কিছু জিনিস লিখবো, হ্যাঁ? তুমি তুমি যদি না বুঝো কোনো পার্ট আমাকে বইলো। ক্যান আই সে এটাকে সাইন থিটা অ্যান্ড এটাকে ইউ কস থিটা? হুম, ক্যান আই? এগেন, কোলিশনটা কোন ডিরেকশনে হচ্ছে? কোলিশনটা এক্স ডিরেকশনে হচ্ছে, সরি ওয়াই ডিরেকশনে হচ্ছে। ইউ সাইন থিটার জন্য কোলিশন হচ্ছে। সো এটাও ইউ কস থিটা থাকতেছে, বাট এই ডিরেকশনের ভেলোসিটিটা কত হয়ে গেছে? এই ডিরেকশনের ভেলোসিটি হয়ে গেছে ইউ সাইন থিটা, ঠিক আছে? সো সিমিলারলি আমাকে কি বলছে? ই এর ভ্যালু বের করতে বলছে। সো এখন আসো, the kinetic energy of the particles after first collision is 40% of its kinetic energy before first collision. ফার্স্ট কলিশনের আগের এনার্জি কি ছিল? 1/2 m ইন্টু ইউ স্কোয়ার, রাইট? এটা হচ্ছে কলিশনের আগে। অ্যান্ড কারেন্ট এনার্জি কত? 1/2 m ইন্টু ইউ স্কোয়ার, তুমি কমন নিয়ে নাও, cos স্কোয়ার থিটা প্লাস ই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। অ্যান্ড এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে তোমার ইনিশিয়াল এনার্জির 40%, রাইট? এটা তো বলছে পয়েন্ট, সো 0.4 ইন্টু 1/2 m ইউ স্কোয়ার। আমার এই ব্র্যাকেট তো দরকার নেই কোনো। ওকে ফাইন। সো আমার বোথ সাইড থেকে আমি এটা ক্যান্সেল আউট করে দিতে পারবো না? আমি কি ট্যান থিটার ভ্যালু জানি? জানি ট্যান থিটার ভ্যালু 2। সো তুমি যদি ট্যান থিটার ভ্যালু জানো, ক্যান ইউ ফাইন্ড এটা যদি থিটা হয়, অপোজিট ওভার অ্যাডজেসেন্ট, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 5, দেন ফাইন্ড কস থিটা সাইন থিটা।
you will find your E from here. So এখানে আচ্ছা আমি বের করি। So in that case এখানে আমার sin theta এর ভ্যালু কত? 2 divided by square root of 5 and cos theta এর ভ্যালু হচ্ছে আমার 1 divided by square root of 5. And overall ক্যালকুলেশনটা যদি নিচে কন্টিনিউ করি 0.4 ইন্টু হচ্ছে আমার 1.5 প্লাস 4.5 E. Do you have the calculator? আচ্ছা, so এখানে E এর ভ্যালু আমার আসতেছে space your calculator. Find the value of E. This is my answer. My A done. I'll just try to do part B. বলতেছে find the size of angle beta. And দেখো এখানে আমি exact same idea use করবো। exact same idea বলতে কি মিন করতেছি? আচ্ছা আমি একটা কাজ করে নিই। সেটা হচ্ছে ধরো এই জায়গার যে ভেলোসিটিটা এই জায়গার ভেলোসিটিটা হচ্ছে v, মানে ভেলোসিটি মানে স্পিড এটার ভ্যালু অ্যাকচুয়ালি কি হবে এটা আমাদেরকে বের করতে বলে নাই, যদি বের করতে বলতো তাহলে দেখলাম b এটা স্কোয়ার প্লাস u cos theta whole square. That would be my velocity, my speed in that direction. আচ্ছা so আমি এটা একটু কেটে দিই, হ্যাঁ ফার্স্ট জাস্ট এই কেটে দেওয়া উচিত নাকি আমার নিউ, আচ্ছা এটা কেটে দিই। আচ্ছা আমার এর ভ্যালু যদি হাফ হয় তাহলে আমার ইয়ার ভ্যালুটা কত আসবে? তোমার আমার এই যে অ্যাঙ্গেলটা, ক্যান আই ফাইন্ড দ্যাট অ্যাঙ্গেল? দেখো আমার দ্যাট অ্যাঙ্গেল আলফা ইজ উই ক্যান কিভাবে আসতেছে। So, আমার আইডিয়াটা কি এটা যদি আলফা হয় আমরা এই যে এই একদম ওর পারপেন্ডিকুলার যে ইয়াটা যাবে তোমার পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা থাকবে এটাকে আমরা কি বলতে পারবো? মানে করো এই যে ধরো এই স্পিডটা হচ্ছে ভি। So, ওর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কিভাবে বের করবো? ধরো এটা হচ্ছে আলফা, I mean that angle is alpha maybe perpendicular to BC. আচ্ছা so আসো আমি একটু তোমাকে দেখাই একটা জিনিস। বাই দ্য ওয়ে হাউ ক্যান উই ফাইন্ড আলফা? আমরা এখান থেকে আলফা খুব ইজিলি বের করতে পারবো একটা জিনিস ইউজ করে। বাই দ্য ওয়ে মনে করো এই যে এটা যদি আলফা হয় তাহলে tan আলফার ভ্যালু কত? tan আলফার ভ্যালু হবে হচ্ছে ই ইউ সাইন থিটা ডিভাইডেড বাই ইউ কস থিটা, যেটা আগে করে আসছে which is e tan theta, correct? So this is where it is. আমার ই এর ভ্যালু কত আসছে? এর ভ্যালু আসছে হাফ, tan থিটার ভ্যালু কত বলে দিচ্ছে 2, তাহলে আমার tan আলফার ভ্যালু হচ্ছে 1, তাহলে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। সো আমার আলফার ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তাহলে হোয়াট উইল বি আমার এই অ্যাঙ্গেলটা? আমি আমার এই ব্লু কালার এটা মুছে দিই। বাই দ্য ওয়ে এই রিলেশনটা কি বুঝতে পারতো? এই রিলেশনটা একটু মাথায় রেখো যে যদি এই টাইপের কিছু হয় ইউ ক্যান ফাইন্ড অ্যান ইন্টারেস্টিং রিলেশন হুইচ ইজ দিস ওয়ান, ইউ ক্যান ফাইন্ড ইট ইজিলি বাট দিস ইজ দ্য থিং টু হ্যাভ ইন ইউর টুল কিট। সো আচ্ছা আসো, সো বের করলাম আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আলফা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? This is 180 minus 60 and this is 75 degree. আচ্ছা এখন বলো এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে তোমার এটার যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কত? এটার স্পিড যদি হয় v, এটার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কত হবে? So if you think about it, sin 75 degree, that will be opposite, which is my এই যে green arrowটা, this is vy, let's say, so vy divided by হচ্ছে তোমার this is right angle divided by v, right? Fine. So vy টা মুছে দিই, ওকে ফাইন। সো আমার এই জিনিসটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে হচ্ছে তোমার v ইন্টু সাইন 75 ডিগ্রি। এই ডিরেকশনে একটা স্পিড থাকবে, এই ডিরেকশনের স্পিডটা কত? v cos 75 ডিগ্রি।
রাইট? বাই দ্য ওয়ে, কলিশনের পরেও কিন্তু ওর কোনো চেঞ্জ আসবে না। কোন ডিরেকশনে চেঞ্জ আসবে না? এই ডিরেকশনে, বিকজ কলিশনটা হচ্ছে এই ডিরেকশনে। বিকজ এই ডিরেকশনে ও অ্যাপ্রোচ করতেছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে কোন ডিরেকশনে ও অ্যাপ্রোচ করতেছে, যে ডিরেকশনে অ্যাপ্রোচ করতেছে মেবি ওই ডিরেকশনে হচ্ছে তোমার কলিশন কাজ করতেছে। মেবি দ্যাটস লাইক, ওই ডিরেকশনে কাজ করতেছে। সো এই ডিরেকশনে অ্যাপ্রোচ করতেছে না, পারপেন্ডিকুলার, সো পারপেন্ডিকুলারলি হচ্ছে তোমার কলিশনটা হচ্ছে। সো ওরা বলতেছে, সো আফটার কলিশন তোমার এই জায়গার যে ইয়াটা কি বলে, এক্স অ্যাক্সিসে যে, নট এক্স অ্যাক্সিস বাট এই ডিরেকশনে যে তোমার স্পিডটা, এটা কত থাকবে? That will be v cos 75 degree. বাট পারপেন্ডিকুলার টু বিসি যেটা আসবে, এটা কত আসবে? ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত? ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইজ v sin 75 degree. Velocity of separation, I mean, ওটা যদি অ্যাপ্লাই করো, you will get that will be e v sin 75 degree. And এখানে কি হচ্ছে? This is e v sin 75 degree, and that thing এই জায়গায় কাজ করতেছে কি? এই জায়গায় কাজ করতেছে v cos 75. তোমার রেজাল্টেন্ট কোন জায়গায় কাজ করতেছে? রেজাল্টেন্ট কাজ করতেছে এই ডিরেকশনে। এই অ্যাঙ্গেলটার ভ্যালু বলে দিচ্ছে বিটা। So using what you have here, what can you say? Can't you say যে tan বিটার ভ্যালু হচ্ছে EV sin 75 divided by V cos 75. So তোমার V cancels out and you're left with E tan 75. What is E? E is half tan 75 degree. Yeah. Find your beta from here. Yeah. সো দ্যাট আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে আমি এখানে কিছুই করলাম না, জাস্ট আমি যদি এটা তোমাকে না দেখাতাম, এটা হয়তো আমার 30 সেকেন্ড লাগতো। আই হ্যাভ রিচ ইন মাইন্ড যে কোথায় কি হচ্ছে। সো অলওয়েজ ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম লাইক দিস, ট্রাই টু অ্যানোটেট ইট, জাস্ট কোন ডিরেকশনে কি হচ্ছে, then হয়ে যাবে। এখানে একটা কথা বলতেছে যে one end of a light elastic string of natural length A, modulus of elasticity is 16 divided by 3 mg, is attached to a fixed point O. So let's say this is my fixed point O, and okay, particle P of mass 4m is attached to the other end of this string and hangs vertically in the equilibrium. That means এরকম একটা অবস্থা আছে আর কি। হুম, এটা হচ্ছে তোমার P, বাট ওকে যখন ছেড়ে দিবে তখন ওর একটা এক্সটেনশন হবে না? So let's say this is the extended thing. Hey, this is X, which is extension. হুম, আর এইটার লেন্থ হচ্ছে A. So let's say এই ডিরেকশনে আছে, মানে এই পজিশনে আছে। এন্ড যেটা বলছে সেটা হচ্ছে ওর ম্যাথ হচ্ছে 4m and equilibrium is okay, hangs vertically in equilibrium. Another particle 2m is attached to P, then the combined particle is released from the rest. So you know ওর ম্যাথ হচ্ছে 4m, তুমি যদি ওকে আরেকটা অবজেক্ট তুমি ওর উপর দিয়ে দাও, and mass total mass হচ্ছে 6m হয়ে গেছে, তাহলে কাইন্ড অফ একটু নিচে চলে আসবে না? হ্যাঁ, বলছে the speed of the combined particle when it has descended a distance of 1 divided by 4a is v. Find an expression of v in terms of g and a. So this is একটা এনার্জি রিলেটেড প্রবলেম। আমি বলি ফার্স্টে কি করব, somehow we will find x। কিভাবে বের করব? ইজ ইট ভেরি ইজি টু ফাইন্ড। দেন ওকে যখন 6m দিয়ে দিছে, তখন যেটা হচ্ছে মেবি ওরা এই রিজনে রিচ করছে মেবি। এতটুকু ডিস্টেন্স কত? এতটুকু ডিস্টেন্স ইজ a divided by 4, এন্ড আমরা এইটাতে হচ্ছে ডেটাম লেভেল ধরে নেব। ডেটাম লেভেল বলতে হচ্ছে তোমার, আমি এটার রেসপেক্টে হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি বের করব। তাহলে আমার ইনিশিয়াল এনার্জি কি ছিল? আমার ইনিশিয়াল এনার্জি ছিল mg into a divided by 4 plus x. We will find what that is. তোমার ফাইনাল এনার্জি, ও বাই দ্য ওয়ে, you had some
ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি অ্যাজ ওয়েল, জাস্ট কিছুটা এক্সটেন্ডেড ছিল। এই জায়গাটাকে আমরা ইনিশিয়াল ধরতেছি আর কি। সো তোমার এখানে 1/2 ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার্ড। হোয়াট ইজ কে? কে ইজ ল্যামডা ডিভাইডেড বাই এল ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই এল। সো ওটা বের করতেছি, হোয়াট ইজ কে। তোমার ফাইনাল এনার্জি কত? হোয়াট ইজ your ফাইনাল এনার্জি? Your final energy is 1/2 mv square because you have velocity and you have, let's say, maybe k into x plus k divided by 4 whole square. And you know যে এখানে কোনো এনার্জি ওয়েস্ট হয়নি, so ei equal e final, that you'll have your answer. This is the idea, but how do we do that? So যখন ইকুইলিব্রিয়ামে আছে তখন এফবিডিটা দেখতে কেমন হবে? ওর নিচের ডিরেকশনে একটা ইয়া কাজ করতেছে which is 4 mg, because ওর ম্যাস ছিল 4 mg। কোথায় বলা ছিল? হ্যাঁ, এখানে 4m, and ওর উপরের ডিরেকশনে একটা টেনশন কাজ করতেছে। When we say that tension is equal to 4 mg, এই কারণে ইকুইলিব্রিয়ামে আছে। When we say এই টেনশনের ভ্যালু হচ্ছে তোমার ল্যামডা, which is modulus of elasticity, in that case ল্যামডা হচ্ছে এটা। So 16 divided by 3 mg divided by the total length, which is a, into x, whatever that thing is, to 4 mg. Mg cancels out. You will have your x in terms of a, right? What is this? This is gonna be it, 4 cancel out, so this is gonna be 3 divided by 4a. Done. Done. হয়ে গেছে। So তোমার তাহলে ইনিশিয়াল এনার্জি কত হচ্ছে তোমার? দ্যাট ইনিশিয়াল এনার্জি, দ্যাট থিং, তোমার ei হচ্ছে mga divided by 4 and 3 divided by 4a, which is mga plus 1/2 into k এর ভ্যালু হচ্ছে 16 divided by 3 mg divided by a into x এর ভ্যালু কত ছিল initially x এর ভ্যালু ছিল 3 divided by 4a whole square. This is your initial energy and you have your final energy as well. Simply equate করো, তোমার সব জায়গা থেকে a cancel out হয়ে যাবে। ও না, a cancel out হবে না, because in terms of a তো আসবে না, a cancel out হবে না, because এটার সাথে তো কোনো a নেই। বাট সব জায়গা থেকে m cancel out হয়ে যাবে, because এনার্জি, ফাইনাল এনার্জিটা যদি আমরা লিখতে চাই, that final, what is that final energy? ফাইনাল এনার্জি হচ্ছে এটা, 1/2 m v square plus 1/2 into 16 divided by 3 mg divided by a into 3 divided by 4 plus a divided by 4 square, so a square. And দেখো সব জায়গা থেকে m cancel out হয়ে যাচ্ছে, you'll have your v in terms of a and g. Done. Very easy problem. আহ এটা কি তোমার ভয় লাগছে নাকি? ইজি প্রবলেম। কিভাবে ইজি প্রবলেম? জাস্ট অনেক কথা বলছে, বাট ট্রাই টু সি আইডিয়াটা কি। টু ইউনিফর্ম, এখানে এ, এখানে বি, একজনের ম্যাস এম, আরেকজনের ম্যাস কে এম। হরাইজন্টাল সারফেস via a is traveling, এর ম্যাস হচ্ছে m, this is a is traveling with speed u towards b, okay, sphere collides immediately before collision makes an angle. আচ্ছা, this is a very easy problem. ধরো জাস্ট এখানে a আছে, এখানে বি আছে, একটা অবলিক কলিশন টাইপের কিছু একটা হয়েছে। সো ও মেবি এই ডিরেকশনে যাচ্ছিল, ওদের সেন্টার সেন্টার কানেক্টিং জিনিসটা হচ্ছে এটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। সো তোমার মোমেন্টাম কনজারভেশন কিভাবে করবো? mu cos alpha plus 0 is equal to m va plus km vb। ই দিয়ে কি লিখতে পারবা? ওরা একটা কথা বলে দিছে, দ্য ডিরেকশন অফ মোশন অফ এ মেক্স অ্যান অ্যাঙ্গেল আছে। হুম, ওকে ফাইন। ই এর ভ্যালু কত?
U cos alpha, maybe VB minus VA. Done. তোমার M cancels out from both sides. তোমাকে বলছে যে VB বের করতে, জাস্ট তুমি VA VA ইকুয়েট করে দাও, ডান, you will have your VB. Where is the problem?